হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কাছে একজন ব্যক্তি আসলো, বলতেছে, হুজুর আমি জিন্দেগীর আমলনামাটা বরবাদ করে দিয়েছি, শুধু গুনার গুনাহ। হুজুর আমার আমলনামায় নেকি বলতে কিছু নাই, গুনাহ করতে করতে আমার গুনার পরিমাণ পাহাড় পরিমাণ গুনার বোঝাগুলো হয়ে গিয়েছে। আপনি একটা আমারে আমল দিয়া দিন, যে আমল আমি করব, আমলের কারণে আল্লাহ আমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইস্তাগফিরু, তুমি ইস্তেগফার বেশি বেশি করে করো, তুমি বেশি বেশি করে কি বলো, ইস্তেগফার। আরেকজন ব্যক্তি আইসা বলে হাসান বসরির কাছে, হুজুর আমার সন্তান হয় না, আপনি যদি একটা আমল বলে দেন, যে আমলটা করব আল্লাহ আমারে সন্তান দিবে। হাসান বসরি বলেন, ইস্তাগফিরু, ইস্তেগফার বেশি বেশি করে পড়ো, সকালে ইস্তেগফার পড়ো, বিকালে ইস্তেগফার পড়ো, হাঁটতে গেলে ইস্তেগফার পড়ো, চলতে গেলে ইস্তেগফার পড়ো, আল্লাহ পাক তোমার বংশে সন্তান দান করবে। আরেক ব্যক্তি এসে বলে, হুজুর আমাদের তো অনাবৃষ্টির কারণে ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমাদেরকে একটা আমল বলে দেন, যে আমলের কারণে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করে দেন। কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনার আদালতের বিচার কার্য উনি শুরু করবেন, তখন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক মাফ করবেন। মাফ করার জন্য যখন কোনো উসিলা থাকবে না, জরিয়া থাকবে না, তখন দেখবেন যে বান্দার আমল নামায় কি ভালো ভালো কাজগুলা ছিল, তো দেখবে যে বান্দার আমল নামায় গোটা 63, 60, 70, 80, 90, 100 বছর জিন্দেগিতে কোনো ভালো আমল নাই, কিন্তু কিছু সময় এমনভাবে সে কাটাইছে যে সময়গুলা কোরআন ও হাদিসের আলোচনা শোনার মধ্যে সে সময়গুলা কাটাইছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ওগো ফেরেশতারা, তারা যে কোরআন ও হাদিসের আলোচনাগুলা সুন্দর করে মনোযোগ দিয়ে দুনিয়ার সমস্ত কাজ ত্যাগ করে সেই জান্নাতি প্যান্ডেলে আইসা কোরআন ও হাদিসের আজমত নিয়ে, বরত্ব নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বাণীগুলা কথাগুলো শুনেছে, এই সময়টাকে জরিয়া জিন্দেগীর তামাম গুনাহগুলি তার মাফ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবে, যাও এদেরকে মাফ করে দাও। আর এই মাজলিসগুলার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, কই দুনিয়াওয়ালারা আসমান থেকে, দুনিয়ার জিন্দেগি থেকে, যেমন দুনিয়াওয়ালারা আসমানটাকে দেখে, আসমানে যখন সূর্য, আসমানে যখন তারকাগুলা জলমল করতে থাকে, জমিন থেকে অন্ধকার রাতে যেরকম ভাবে আসমানের তারকাগুলা জলমল করে জ্বলতে থাকে, ঠিক তদ্রূপ ভাবে আসমানওয়ালারা এই জমিনের মধ্যে যখন কোনো মানুষ কোরআন ও হাদিসের আলোচনা করে, তো তারা তাদের জায়গা থেকে আসমানওয়ালারা এই জমিনওয়ালাদেরকে দেখতে থাকে তারকার মতো জলমল করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যায় বলে, ওগো আল্লাহ, আপনার কিছু পাগল পারা বান্দা দুনিয়ার সমস্ত কাজকে ত্যাগ করে তারা আপনার বরত্ব নিয়ে আলোচনা করতেছে। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এরা তো আমার বান্দা, কিন্তু এরা তো আমি আল্লাহরে দেখে নাই। তখন আল্লাহ বলবেন, তো আমি আল্লাহরে দেখে নাই ফেরেশতাদেরকে। তখন আল্লাহ তাআলা বলবেন, তো এরা কিসের আশায় রাতটাকে দিন করে, দিনটাকে রাত্র করে, দুনিয়ার সমস্ত কাজকে ত্যাগ করে আজকে এই প্যান্ডেলের ভিতর আইসে বসে রয়েছে, কোরআন ও হাদিসের আলোচনাগুলা শুনতেছে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এরা দুনিয়ার কোনো কিছু চায় না, এরা একমাত্র জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাইতে চায়। সুবহানাল্লাহ, এরা আল্লাহ দুনিয়ার কোনো কিছু চায় না, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাইতে চায়। ওগো আল্লাহ, জান্নাতের বাসিন্দা হতে চায়। আল্লাহ গো, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তোমারে দেখে নাই, যদি এক নজরে এই সমস্ত দুনিয়ার বান্দার আল্লাহ তোমারে দেখতো, দুনিয়ার গোটা টোটাল জিন্দেগি, টোটাল লাইফ একটা সিজদার মধ্যে কাটায় দিত। ওগো আল্লাহ, এরা তোমার বান্দা, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ এরা তোমাদেরকে দেখে নাই,
যদি আল্লাহ তোমার এক নজর দেখতো, দুনিয়ার সমস্ত সুখ বিলাস, দুনিয়ার সমস্ত আনন্দ উল্লাস সবকিছু ভুলে যাইতো। দুনিয়ার সব কিছু ভুলে একমাত্র শুধু তোমার কথাই স্মরণ করত, একমাত্র তোমার তাজকির, তাসবিহ, তাহলিল, তাকদিস বর্ণনা করত। সুবহানাল্লাহ। সুতরাং এই মাজলিসগুলা যখন শেষ হয়ে যায়, রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, এই মাজলিসগুলা যখন শেষ হয়ে যাবে, ভেঙে যাবে, মুনাজাত হয়ে যাবে, নাদা মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল্লাকুম। মাজলিসটা যখন শেষ হয়ে যাবে, আসমান থেকে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকবে, আন কুমু মাগফুরাল্লাকুম। মজলিস থেকে এমন ভাবে উঠো, আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মজলিসটাকে বলা হয় গুনাহ মাফের মজলিস। এই মজলিসগুলা গুনাহ মাফের মজলিস। এই মজলিসগুলার মধ্যে বসতে দেরি হয়, আল্লাহ বান্দার গুনাহগুলাকে মাফ করতে দেরি হয় না। এখনো যারা আমরা দোকান, অলিতে গলিতে, রাস্তায়, চায়ের দোকানে বসে আড্ডা দিতেছি, সময়টাকে নষ্ট না করে সবাই আমরা এই জান্নাতি বাগানে বসার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মুসলমান ভাইরা রে আমার, এই পরিবেশটা আগামীকালকে আপনাদের এখানে থাকবে না, গতকালকেও ছিল না, আগামীকালকেও থাকবে না, হয়তো বছরে একবার হয়। কত শ্রম আর গামের বিনিময়ে এই মাহফিল প্রতিষ্ঠিত হয়, কত শ্রম আর গামের বিনিময়ে এই মাহফিল প্রতিষ্ঠিত হয়। যদি আমরা এই মাহফিল থেকে কিছু না নিতে পারি নিজেদের জন্য, বদকফাল, পুরা কফাল ছাড়া আমাদের ভাগ্যে আর কিছু জুটবে না, ঠিক কিনা? এখনো যারা আমরা এদিক সেদিক সময় নষ্ট করতেছি, আমরা সবাই অতি সত্বর সবাই মাহফিল প্যান্ডেলে উপস্থিত হয়ে যায়। হযরতে উলামায়ে কেরাম আসবেন, বিভিন্ন জায়গা থেকে আসবেন, কোরআন ও হাদিস থেকে অমূল্য বাণী আমাদেরকে শোনায় দিবেন। হতে পারে আল্লাহ পাক কার জবান থেকে এমন কথা বের করে দিবেন যে আমার গোটা জিন্দেগীর হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, বলতেছিলাম এই মজলিসগুলোর দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, এত বেশি। মজলিস যখন শেষ হয়ে যায়, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করে, আন কুমু মাগফুরাল্লাকুম। মজলিস থেকে এমন অবস্থায় উঠো, মজলিসের মধ্যে বসে থাকার কারণে আল্লাহ পাক তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূল বলেন, ফেরেশতা আরো ঘোষণা করেন, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। তোমার আমল নামায় যত গুনাহ ছিল, তুমি তোমার জিন্দেগিতে যত গুনাহ করেছো, নাফরমানি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বদৌলতে যেই পরিমাণ গুনাহ ছিল, সেই পরিমাণ গুনাহগুলাকে আল্লাহ মাফ করে আল্লাহ পাক সেই পরিমাণ নেকি দ্বারা তোমার আমলটাকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। যেই পরিমাণ গুনাহ তোমার আমল নামায় ছিল, সেই পরিমাণ গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে সেই পরিমাণ নেকি দ্বারা আল্লাহ তোমার আমল নামাটাকে পরিবর্তন করে দিয়েছে। এই জন্য আমরা যারা এখানে বসে আছি, আমরা কি ঠকতেছি? আমাদেরকে কি আল্লাহ ঠকাইবেন? আমরা ঠকতেছি না। আল্লাহ তাআলার দরবারে আমরা ঠকবো না। এই জন্য ভাই, সময়কে নষ্ট না করে অতি সত্বর কোরআন ও হাদিসের কিছু কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বসার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছি। আচ্ছা, আপনারা বলেন তো, এই দুনিয়ার জিন্দেগিতে এমন কোনো মানুষ আছে যে তার আমল নামায় কোনো গুনাহ নাই? আছে এমন কেউ? এমন কোনো পীর, এমন কোনো গাউস, এমন কোনো কুতুব, এমন কোনো আল্লাহর ওলি, বুজুর্গ, মাশায়েখ যে তার আমল নামায় কোনো গুনাহ নাই? আছে এমন কেউ? পৃথিবীতে এমন কেউ নাই। পয়গম্বরগণ, নবীগণ যারা ছিলেন, ওনারা ছিলেন নিষ্পাপ, মাসুম।
আল্লাহ উনাদেরকে মাফ করে দিয়েছিলেন। এছাড়া এই পৃথিবীতে, এই দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ আসবে সবাই কম বেশি গুনাহ করে কি করে না? সবাই গুনাহ করে, আমরাও গুনাহ করি। সগীরা কবিরা, ছোট বড়, প্রকাশ্যে অপ্রকাশ্যে। কেউ গুনাহ করে প্রকাশ্যে, কেউ গুনাহ করে অপ্রকাশ্যে। কেউ গুনাহ করে রাতে, কেউ গুনাহ করে দিনে। কেউ বড় গুনাহ করে, কেউ ছোট গুনাহ। কেউ করে বেশি, কেউ করে কম। সবাই গুনাহতে লিপ্ত। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে গুনাহ করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে, ঈমানদারদেরকে, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা তো সবাই গুনাহ করো। আর এই গুনার মেডিসিন দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। গুনাহ করে না কারা? ফেরেশতারা। গুনাহ করে না কারা? ফেরেশতারা গুনাহ করতে পারে না। কেন পারে না? কারণ এদের ভিতরে গুনাহ করার কোনো মাদ্দা, এদের ভিতরে গুনাহ করার কোনো মেডিসিন আল্লাহ পাক দেয় নাই। এদের লাইফটাই শুধু খালি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ এদেরকে সৃষ্টি করছেন। সুবহান। ফেরেশতারা গুনাহ করতে জানে না। ফেরেশতারা গুনাহ করতে জানে না। এরা গুনাহ করতে জানে না। গুনাহ কেমনে করে এরা জানে না। ফেরেশতাদের গুনার কোনো ভাষা না, এরা গুনাহ করতে পারে না। ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন, এমন কিছু ফেরেশতাদেরকে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে বানাইছেন, সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, সিংহায় যখন ফু দিবেন, ওই সমস্ত ফেরেশতারা মাথা উঠাবে আর বলবে, আল্লাহ যথার্থ পরিমাণ আমরা আপনার গোলামি করতে পারি না। আল্লাহ সৃষ্টির শুরু লগ্ন থেকে এক শ্রেণীর ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন। সৃষ্টির শুরু থেকে এরা শুধু আল্লাহকে সিজদা দিতেছে। কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য এরা সিজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ। সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই সমস্ত ফেরেশতারা শুধু সিজদাই দিবে, সিজদা থেকে এক সেকেন্ডের জন্য এরা মাথা উঠায়। এদেরকে আল্লাহ বানাইছেন, এরা সিজদার মধ্যে পড়ে শুধু আল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহর বরত্ব বর্ণনা করবে। আর এক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন, সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এরা শুধু আল্লাহরে রুকু দিতে থাকবে। এরা ঝুঁকা অবস্থায় থাকবে, রুকু অবস্থায় থাকবে। কিয়ামত পর্যন্ত এরা রুকুর মধ্যে থাকবে, নত হয়ে আল্লাহর তাসবিহ আর পবিত্রতা বর্ণনা করতে থাকে। আর এক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ লাগায় রাখছেন, যেই ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই সমস্ত ফেরেশতারা 24 ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিয়া দিবেন, এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে। পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, জমিনটা জমিনের জায়গায় থাকবে না, সূর্যটা তার জায়গায় থাকবে না। পাহাড়গুলা তছনছ হয়ে যাবে, জমিনটা তছনছ হয়ে যাবে, আসমানটা ভেঙে জমিনের ভিতর পড়ে যাবে, সমুদ্রের পানিগুলা আগুনে পরিণত হয়ে যাবে, এমনকি গোটা বিশ্ব তছনছ হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। সব কিছু তছনছ হয়ে যাবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কোনো কিছুই স্বাভাবিক অবস্থায় থাকবে না। সবাই অস্বাভাবিক এক পরিবেশের মধ্যে, তাদের সামনে এক অস্বাভাবিক পরিবেশ তাদের সামনে বিরাজ করে। মুসলমান ভাইরা রে আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, সিজদারত ফেরেশতারা সিজদা থেকে মাথা উঠাবে আর বলবে আল্লাহু আকবার। ফেরেশতারা
মাথা উঠাবে আর বলবে, ওগো আল্লাহ, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, মা সাজাদনাকা হাক্কা সিজাদাতিক, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। দেখেন ফিরিস্তারা সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা জিন্দেগি সিজদার মধ্যে কাটাইছে। ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, ফিরিস্তারা মাথা উঠাবে আর বলবে, ওগো আল্লাহ, যেইভাবে আপনারা সিজদা দেওয়ার কথা ছিল সেইভাবে আমরা আপনাকে সিজদা দিতে পারি নাই। আল্লাহ, যেইভাবে আপনাকে ডাকার কথা ছিল সেইভাবে আমরা আপনাকে ডাকতে পারি নাই। যেইভাবে আপনার পবিত্রতা বর্ণনা করার কথা ছিল সেইভাবে আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতে পারি না। চিন্তা করে দেখছেন? আর আমরা কি করি? সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে মনে করি যে আল্লাহ আমারে জান্নাত না দিলে আর দিবে কারে? আমি তো জান্নাতের প্রথম মেহমান। বছরে ঈদের নামাজ পড়ি আর ভাবি আমাকে তো আল্লাহ জান্নাত দিবে, আমারে আল্লাহ জান্নাত না দিলে আর কারে দিবে? জান্নাত তো আল্লাহ মানুষের জন্য বানাইছে, জান্নাতের বাসিন্দা তো আল্লাহ আমারে বানাইবেন। চিন্তা করে দেখেন, গোটা টোটাল লাইফ, টোটাল জিন্দেগি সিজদার মধ্যে কাটাইছে, আবার মাথা উঠায় আর আল বলে, আল্লাহ, যেভাবে আপনার গোলামি করার দরকার ছিল সেইভাবে আপনার গোলামি করতে পারি নাই। এই জন্য আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, এই জন্য আল্লাহ আমরা আপনার কাছে ইস্তেগফার করতেছি। ওগো আল্লাহ, যেই ডিউটি আর দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছিলে আমরা পরিপূর্ণ সেই দায়িত্ব পালন করতে পারি না। আল্লাহর কাছে তারা অপারকতা পেশ করবে। আর এই মানুষকেও তো আল্লাহ তাআলা বানাইছেনই একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ দুনিয়া আবাদের জন্য মানুষকে বানান নাই, আল্লাহ মানুষকে বানাইছেন দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতকে বানানোর জন্য, কবরকে বানানোর জন্য। কবরের জিন্দেগি আসতেছে, হাসরের জিন্দেগি আসতেছে, ফুলসিরাতের জিন্দেগি আসতেছে। সংকীর্ণ জিন্দেগি না, 100 বছরের জিন্দেগি না, 200 বছরের জিন্দেগি না, 1000 বছরের জিন্দেগি না, 2000 বছরের জিন্দেগি না, 1 লক্ষ বছরের জিন্দেগি না, 1 কোটি বছরের জিন্দেগি না। আমার আপনার পেয়ারা হাবিব বিশ্ব নবী বলেন, কবর থেকে একটা মানুষের জিন্দেগি শুরু হবে, কবর থেকে মানুষের জিন্দেগিটা শুরু হবে, শেষ বলতে কিছুই থাকবে না। কবর থেকে তার জিন্দেগি শুরু হবে, শেষ বলতে কোনো শব্দ নাই, অনন্ত অসীম কালের জিন্দেগি আল্লাহ তারে দিয়া দিবে। ময়দানে মাহশরে যখন আল্লাহ বিচার কার্য শেষ করে, যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ একটা দুম্বা উপস্থিত করবেন। দুম্বাটার ভিতরে পৃথিবীর সমস্ত মানুষদের রুহুটা, পৃথিবীর সমস্ত মানুষের হায়াতটা এই দুম্বার ভিতরে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দুম্বাটাকে উপস্থিত করবেন, দুম্বাটাকে উপস্থিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো জান্নাতীরা রে, তোমরা তাকায়া তাকায়া দেখো, ওগো বাম পাশের জাহান্নামীরা রে, তোমরাও তাকায়া দেখো, আজকে থেকে নিয়ে তোমাদের হায়াতটাকে ওই দুম্বার ভিতরে ঢুকায়া চিরকালের জন্য তোমাদের মৌতটাকে আমি আল্লাহ জবাই দিয়া দিলাম। মৌতের গলায় জবাই দিয়া দেওয়া হবে, মৌতকে জবাই দিয়া দেওয়া হবে। এর অর্থ হলো এটা, আর কোনোদিন কোনো সময় ওই মানুষটার আর কখনো মৃত্যু হবে না। যে জান্নাতে গেল জান্নাতি, তার আর কখনো মৃত্যু হবে না। যে জাহান্নামে গেল জাহান্নামী, আর কোনো সময়ের জন্য সে মরবে না। চিন্তা করে দেখে, মৃত্যুকে জবাই যখন দিয়া দিবে, আর কখনো মানুষের মৃত্যু হবে, আর কখনো তার মৃত্যু হবে না। দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন অতি কষ্টের মধ্যে পড়ে, তখন নিজে মৃত্যু কামনা করে, হায় আমি যদি দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যাইতাম, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, দুনিয়ার কষ্ট আর নিজে নিজে কন্ট্রোল করতে পারতেছি না। মানুষ মৃত্যু কামনা করে না? দুনিয়ার জিন্দেগিতে মানুষ কষ্ট ভোগ করতে করতে আল্লাহর কাছে মৃত্যু চায়। অনেকেই
নিজে আত্মহত্যার মতো জঘন্যতম কাজ সে নিজে বেছে নেয়। দুনিয়ার কষ্টের কারণে চিন্তা করে দেখেন, পরকালীন জিন্দিগিতে, সেই জাহান্নামের জিন্দিগিতে একটা মানুষ এত কষ্ট করবে, মৃত্যু কামনা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই জাহান্নামের আগুনের কষ্ট আর আমাদের বরদাস্ত হচ্ছে না, আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে, না, মৃত্যুরে তো আমি আগেই জবাই দিয়ে দিছি, আর কখনো তোমাদের মৃত্যু হবে না। মৃত্যু তো আগেই শেষ, আর কখনো মৃত্যু হবে না। বলতেছিলাম, আমরা যে যে শ্রেণীর মানুষই হই না কেন, আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? এই জন্য আল্লাহ গোটা জিন্দেগির, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা ইস্তেগফার করো। আমি আপনাদের গোটা আজকে যে আলোচনাটা করব, আলোচনাটা মেইন অংশ, চুম্বকাংশই হলো ইস্তেগফারের একটা আমল। আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষদেরকে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, কারণ প্রত্যেকটা মানুষ গুনাহ করে নেওয়ালা, গুনাহ করে। সে যত বড় পীর আর মাশাইখ হোক না কেন, সে গুনাহ করে, করে কিনা? সবাই গুনাহ করে। এই জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর গুনাহগারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, তোমরা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করো। ইস্তেগফার কাকে বলা হয়? ইস্তেগফার বলা হয়, ইস্তেগফার বলা হয় ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ, আমি তো গুনাহ করছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ আল্লাহ ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বান্দার জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আর আল্লাহ যদি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন, আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় নাই। কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, পরকালীন জিন্দেগিতেও আমাদের কোনো ভয় নাই। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার এমন একটা আমল, যেই বান্দা ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের কারণে শুধু সগীরা গুনাহ না, বরং কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কাছে একজন ব্যক্তি আসলো, বলতেছে, হুজুর, আমি জিন্দেগির আমলনামাটা বরবাদ করে দিয়েছি, শুধু গুনাহ আর গুনাহ। হুজুর, আমার আমলনামায় নেকি বলতে কিছু নাই, গুনাহ করতে করতে আমার গুনার পরিমাণ পাহাড় পরিমাণ গুনার বোঝাগুলো হয়ে গিয়েছে। আপনি একটা আমারে আমল দিয়া দিন, যে আমল আমি করব, আমলের কারণে আল্লাহ আমার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তাগফিরু, তুমি ইস্তেগফার বেশি বেশি করে করো। তুমি বেশি বেশি করে কি বলো? ইস্তেগফার। আরেকজন ব্যক্তি আইসা বলে হাসান বসরির কাছে, হুজুর, আমার সন্তান হয় না, আপনি যদি একটা আমল বলে দেন, যে আমলটা করব আল্লাহ আমারে সন্তান দিবে। হাসান বসরি বলেন, ইস্তাগফিরু, ইস্তেগফার বেশি বেশি করে পড়ো। সকালে ইস্তেগফার পড়ো, বিকালে ইস্তেগফার পড়ো, হাঁটতে গেলে ইস্তেগফার পড়ো, চলতে গেলে ইস্তেগফার পড়ো। আল্লাহ পাক তোমার বংশে সন্তান দান করবে। আরেক ব্যক্তি এসে বলে, হুজুর, আমাদের তো অনাবৃষ্টির কারণে ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমাদেরকে একটা আমল বলে দেন, যে আমলের কারণে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দেন। হাসান বসরি বলেন, করো, আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি আল্লাহ আসমান থেকে বর্ষণ করবে। এইরকম ভাবে 5 শ্রেণীর মানুষ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে আসে। 5টা সমস্যা নিয়ে 5টা মানুষ আসে। একজন মানুষ পাশে বসা ছিল, হুজুর, বুঝলাম না ব্যাপারটা। 5টা মানুষ আসছে আপনার কাছে 5টা সমস্যা নিয়ে, কিন্তু 5 জন মানুষকে আপনি ঔষধ দিলেন একটা, সেই ঔষধ হলো ইস্তেগফারের আমল করতে। আপনি 5 শ্রেণীর মানুষকে বললেন তোমরা ইস্তেগফার পড়ো। আমি তো দেখলাম
পাঁচজনে আসছে, পাঁচ সমস্যা নিয়ে, আপনি সমাধান তো দিলেন এক জিনিস নিয়ে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি লক্ষ্য করো দেখো না আল্লাহ পাক কোরআনের ভিতর বলছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ সূরা নূহের ভিতর আল্লাহ পাক বলছেন, হে আমার পৃথিবীর গোলাম, হে আমার পৃথিবীর নাফরমানের দলের, আরে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক ইস্তেগফারের আমলের কারণে তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাহু কানা গাফফারা। কেন আল্লাহ মাফ করে দিবেন? কারণ ইন্নাহু কানা গাফফারা, তিনি অতি ক্ষমাশীল, সিরিয়াস ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। हर गरीब देने के तैयार है, जो न मांगे उससे वो बेजार है। আল্লাহ পাক তো 24 ঘন্টায় বান্দাকে দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ পাক তো 24 ঘন্টায় বান্দার কথাগুলো শোনার জন্য আল্লাহ পাক প্রস্তুত আছে। দুনিয়ার মানুষেরা দুনিয়ার কোনো জিনিসের জন্য দুনিয়ার মানুষের কাছে যায়, একবার দেয়, দুইবার দেয়, তিনবার ঘাড় ধাক্কা ধরে, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আর আল্লাহ পাকের কাছে বান্দা যতবার চায়, যতবার বান্দা আল্লাহর কাছে চায়, ততবার বান্দার ব্যাপারে আল্লাহ রাজি আর সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তো এমন, বান্দা যত পরিমাণ গুনাহ করুক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি সে বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যায় যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক মুহূর্তের ভিতর বান্দার তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইয়া বনি আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। হাদিসে কুদসির ভিতর আসছে, বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক গোটা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবনা আদম, হে পৃথিবীর আদম সন্তানেরা রে, হে পৃথিবীর আমার বান্দারা রে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনার পরিমাণ যদি আসমানের উচ্চতার সমান হয়ে যায়, ফাস্তাগফারতানি, আর তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, লাগাফারতু লাক, আমি আল্লাহ গুনাহ ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আসমানের উচ্চতা কতটুকু আজ পর্যন্ত কোনো বিজ্ঞান, আজ পর্যন্ত কোনো জাগতিক বিদ্যার অধিকারী কোনো বিদ্যান আজ পর্যন্ত সেটা মাপতে পারে নাই, কি পরিমাণ উচ্চতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গুনাহ যদি সেই আসমান পরিমাণ উঁচু হয়ে যায়, তোমার গুনাহ হইতে হইতে যদি আকাশ চুম্বি হয়ে যায়, তারপরও সেই পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বলেন, ফাস্তাগফারতানি, বান্দা আমার কাছে চাইবে, ক্ষমা চাইবে, লাগাফারতু লাক, মুহূর্তের ভিতর আমি বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, আল্লাহ পাক বলেন, বান্দা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে বান্দা, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, বান্দা তুমি যদি জমিন পরিমাণ গুনার বোঝাগুলো আমি আল্লাহর সামনে নিয়ে আসো, জমিন কি পরিমাণ আছে, জমিন কি পরিমাণ আছে, জমিনের পরিমাণ গুনাহ যদি নিয়া তুমি বান্দা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিন পরিমাণ গুনার বোঝাগুলা যদি নিয়া বান্দা তুমি আমি আল্লাহর কাছে আসো, তাহলে আমি আল্লাহ কি করব? লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তুমি বান্দার কাছে উপস্থিত হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আপনি যদি জমিন পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে আসি, আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি আমি আল্লাহর কাছে আসো, গুনার বোঝা হয়ে গেছে পাহাড় পরিমাণ, আমি আল্লাহর কাছে আসো, যেই পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমি আল্লাহর কাছে শেয়ার করবা, সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যাব।
রাসূল বলেন বান্দা, রাসূল বলেন আমার উম্মতেরা যদি আল্লাহর ভয়ে, আমার উম্মতেরা যদি আল্লাহ পাকের ভয়ে চোখ দিয়ে পানি বের করে, চোখ দিয়ে পানি বের করে, জমিনের ভিতর চোখের পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাকের ভয়ে চোখের পানিগুলা যখন জড়ায়, এই চোখের পানিগুলা যখন জড়ায়, এই এক একটা চোখের পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই বান্দা আল্লাহ পাকের ভয়ে চোখের পানিগুলা জড়াইছে, টপ টপ করে জমিনে চোখের পানিগুলা ঝরছে, আল্লাহ এক একটা চোখের ফোঁটার পানিকে উহুদ পাহাড় পরিমাণ ভারী কইরা বান্দার আমলের সঙ্গে মিজানের পাল্লায় ওজন করে আল্লাহ পাক তার আমলের পাল্লাটা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি পরিমাণ চোখের পানি জড়ানো, বেশি বেশি পরিমাণ চোখের পানি জড়ানো, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তো বান্দারে দেওয়ার জন্য তৈয়ার, আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না। সাহাবিয়া রাসূল গুনাহ করছে, মায়াজ বিন মালিক, মুসলিম শরীফের হাদিস, মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করছে, গুনাহ করে রাসূলের কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি তো অপকর্ম করছি, আমি তো গুনাহ করছি। রাসূল বলেন ওয়াল মুমিনু লা ইউসি, ইমানদার কখনো গুনাহ করতে পারে না। রাসূল মুখটা চেহারাটা ফালতা ফাতা, রাসূল চেহারাটা ঘুরায় নিলেন, আবার ওই দিক দিয়ে মায়াজ বিন মালিক যায়, রাসূল আমি গুনাহ করছি। রাসূল চেহারা ফিরায়, আবার ওই সাইড দিয়া যায়, আমি গুনাহ করছি, রাসূল চেহারা ফেরায়। তৃতীয়বার রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম রে, মায়াজ বিন মালিক বলে জিনা করছে, গুনাহ করছে, তোমরা তাকে পাথর মারার ব্যবস্থা করো। মাটির মধ্যে গাড়া হলো, পাথর মারার ব্যবস্থা করা হলো। বিবাহিত পুরুষ যখন এই সমস্ত গুনার কাজ অপকর্ম করে, তাদের শরীয়তের শাস্তি হলো ইসলামী শরিয়া খিলাফা যদি সেই দেশের মধ্যে থাকে, তাহলে শরীয়তের আইন হলো, শরীয়তের বিধান হলো তাকে পাথর মেরে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া। সাহাবায়ে কেরাম মাটির মধ্যে গাড়লো, পাথর দিয়ে একের পর এক পাথরের মতো বৃষ্টি বর্ষণ হচ্ছে। পাথর মারতে মারতে এক পর্যায়ে মায়াজ বিন মালিকের শরীর থেকে এক ফোঁটা রক্ত ছিটকে গিয়ে সাহাবীর শরীরে পড়ল। যেই মাত্র মায়াজ বিন মালিকের শরীর থেকে এক ফোঁটা রক্ত ছিটে পড়ল, ওই সাহাবী বলে উঠল, অপকর্ম গুনাহ করনেওয়ালা, জিনা করনেওয়ালা সাহাবীর শরীরের নাপাক রক্ত আমার শরীরের ভিতর লেগে গেছে, আমার শরীরটা মনে হয় নাপাক হয়ে গেছে। এই আওয়াজটা শোনা মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে যখন আওয়াজটা গেল, যায় বলতেছেন, সাহাবীরা রে, মায়াজ বিন মালিক গুনাহ করছে, কিন্তু মায়াজ বিন মালিক যখন গুনাহ করছে, গুনাহ করার পর থেকে তার বুকের ভিতর ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। মায়াজ বিন মালিক গুনাহ করার পর থেকে এক ডুব পানি পান করে নাই। মায়াজ বিন মালিক গুনাহ করার পরে একটা রুটির টুকরা মুখে দেয় নাই। মায়াজ বিন মালিক যখন থেকে গুনাহ করছে, তখন থেকে জমিনে শুধু পানি বর্ষণ করতেছে, চোখের পানিগুলা অজস্রভাবে চোখের পানিগুলা ঝরতেছে। মায়াজ বিন মালিক এক রাতের জন্য, একদিনের জন্য শান্তিতে থাকতে পারে নাই। মায়াজ বিন মালিক গুনাহ করার পর থেকে পাগলের মতো হয়ে গেছে, বেছাইন আর বেকেরার হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আমি রাসূলের কাছে মায়াজ বিন মালিক চলে আসছে, ও রাসূল গো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। দুনিয়ার জিন্দেগিতে আপনি আমারে শাস্তি দিয়া দেন, দুনিয়ার জিন্দেগিতে আপনি আমারে অপরাধের শাস্তি দিয়া দেন, যাতে
করে জাহান্নামের আগুনে আমার না জ্বলতে হয়। ও সাহাবীরা রে, মায়াজ বিন মালিক এই পরিমাণ তওবা করছে, মায়াজ বিন মালিক এই পরিমাণ ইস্তেগফার আল্লাহর কাছে করছে, মায়াজ বিন মালিক এই পরিমাণ দিলের কানেকশন আল্লাহর সঙ্গে লাগাইছে, মায়াজ বিন মালিক এই পরিমাণ আল্লাহর কাছে বলছে। আল্লাহ পাক মায়াজ বিন মালিকের তওবা এমন ভাবে কবুল করছেন, গোটা পৃথিবীর সমস্ত গুনাহগারদের মাঝে যদি মায়াজ বিন মালিকের তওবাকে বন্টন করে দেওয়া হয়, এই মায়াজ বিন মালিক একজনের তওবার কারণে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। এই পরিমাণ সে তওবা করছে। মুসলমান ভাইরা রে আমার, গুনাহ হবে মানুষ, কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান তো গুনাহ করনেওয়ালা, গুনাহ করবে, গুনাহ হয়ে যাবে। গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে আমরা তওবা করব, গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব। তওবা আর ইস্তেগফারের মধ্যে দুটা পার্থক্য আছে। ইস্তেগফারের কারণে আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হলো তওবা, এই তওবার মাধ্যমে আল্লাহ বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কই গুনাহ থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন যেমন তার কোনো গুনাহ নাই। মাত্র মায়ের পেট থেকে একটা সন্তান যদি ভূমিষ্ঠ হয়, যেমন বেগুনাহ মাসুম থাকে, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। একটা মানুষ যখন আল্লাহর কাছে খাঁটি দিলে তওবায়ে নাসুহা করে, ইস্তেগফার পরে, আল্লাহ তওবার ইস্তেগফার কারণে বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলি মাফ করে তারে পবিত্র নবজাতক শিশুর মতো আল্লাহ তারে পবিত্র বানায় দেয়, সুবহানাল্লাহ। সে পবিত্র হয়ে যায়। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবানা, যেন সে জিন্দেগিতে আর কোনো গুনাহই করে না। এই জন্য গুনাহ তো হবে, গুনাহ তো হবে, কিন্তু আল্লাহর কাছে তওবা কর, আল্লাহর কাছে তওবা করব। আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি, শুধু গুনাহ করতে জানি, আল্লাহর কাছে মাফ করাইতে জানি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করা, তওবা করা। আল্লাহ তো বান্দারে ক্ষমা করার জন্য সবসময় তৈয়ার থাকে। বান্দা কখন তার গুনাহগুলো নিয়ে আল্লাহর কাছে শেয়ার করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চান না কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। কারণ আল্লাহ তো বড় আদর করে, আদম সন্তানকে বানাইছেন বড় আদর করে, মহব্বত করে, জাহান্নামের আগুনে দেওয়ার জন্য না। প্রত্যেকটা আদম সন্তান দুনিয়ার জিন্দেগিতে আসার আগে এক একটা মুসলমানের আমলনামায় আল্লাহ এক একটা জান্নাত নির্দিষ্ট করে তারপরে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছে, সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান সে বদ আমলির কারণে সে তার জান্নাতটা হারায়া যায়, বদ আমলির কারণে সে জান্নাত হারায়। আর লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টান আর ইহুদিদেরকে আল্লাহ ইমানদার মুমিন বানায়, আল্লাহ তাদের আমলনামায় জান্নাত দিয়ে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সকালে 100 বার ইস্তেগফার করব, বিকালে 100 বার পড়ব, সকালে কমপক্ষে 100 বার পড়ব। পীর সাহেবরা ওজিফা দেন 500, 600, 1000, কিন্তু কমপক্ষে আমরা কমপক্ষে সকালে 100 বার, বিকালে 100 বার আমরা পড়তে পারবো না? সবার জন্য এটা সহজ, 2 মিনিট 3 মিনিট টাইম লাগবে 100 বার ইস্তেগফার। আমরা পুরাটা ইস্তেগফার যদি না পারি, সংক্ষিপ্ত যে ইস্তেগফারটা আছে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই সংক্ষিপ্ত ইস্তেগফারটা পড়তে কি আমাদের মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে নাকি এমনি সবাই পারি? যারা পারি আমরা পুরাটা বলবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পুরাটা যদি না পারি, আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে 100 বার পড়ব। আমার রাসূল, আপনার রাসূল, দয়ার কান্ডার রহমতের দু জাহান, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমেনা, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার তাজদারে মদিনা,
জিগর গুশায় আমেনা, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুসলিমিন, বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা দৈনিক 100 বার ইস্তেগফার পড়বে, দৈনিক 100 বার ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তার জিন্দেগীর টোটাল সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানাত মিসলা জুবাদাল বাহার, যদিও তার সগীরা গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তারপরেও আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে তার জিন্দেগীর সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল আছে, বুখারী শরীফে আসছে যে প্রত্যেক ফরজ নামাজের পর, কিসের পরে ভাই? প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলে আল্লাহু আকবার। একবার কি বলবো আমরা? ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম বলে নামাজ সালাম ফিরাবে, সালাম ফিরানোর সাথে সাথে একবার বলবো আল্লাহু আকবার, 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার বলবো আল্লাহু আকবার, 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সহি সনদে বুখারী মুসলিমে হাদিস আসছে যে 3 বার ইস্তেগফারের আমল করা আল্লাহ তাআলা তার এই 1 ওয়াক্ত নামাজ থেকে নিয়ে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত যে গুনাহগুলি হয়েছে, এই 3 বার ইস্তেগফারের কারণে তার এই 2 নামাজের মাঝখানে যে গুনাহগুলি হয়েছে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং এই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজে পড়ে, তো এই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে? এই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এই জন্য আমরা সকাল বিকাল ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে ইস্তেগফার করব। আমার রাসূল, আপনার রাসূল বলেন, যেই বান্দা যেই উম্মত আমার ইস্তেগফারকে ওজিফা বানাবে, আমল বানাবে, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলি তো মাফ করবেন। আর একটা কথা হলো, ইস্তেগফারের কারণে আল্লাহ বান্দার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, ইস্তেগফারের 1 নম্বর ফায়দা হলো ইস্তেগফারের কারণে আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। দ্বিতীয় নম্বর, আমরা অনেকেই কি করি, বিভিন্ন পেরেশান আর টেনশন আমাদের ভিতরে আছে কিনা নাই? সবাই পেরেশানির মধ্যে আছে, অস্থিরতার মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে। রাসূল বলেন, যেই বান্দা দৈনিক 70 বার ইস্তেগফার করবে। কতবার? কোন বান্দা যদি দৈনিক সে 70 বার ইস্তেগফার পড়ে আর সে কোনো জটিল সমস্যার মধ্যে ভুগে, হাদিসের ভিতর আসছে জটিল তার এক সমস্যা দেখা দিচ্ছে, কোনো ফিরসাবের কাছে যাওয়ার দরকার নাই, কোনো তাবিজ তুবাজের দরকার নাই, সে চোখটা বন্ধ করিয়া একেবারে আল্লাহর দিকে মনোযোগ হয়ে সে 70 বার ইস্তেগফার করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 70 বার ইস্তেগফার করবে। যত বড় জটিল সমস্যাই হোক না কেন, আল্লাহ তাআলা 70 বার ইস্তেগফার পড়ার কারণে বান্দার এই সমস্ত জটিল সমস্যাগুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমল করে দেখবেন, জটিল সমস্যাই হোক না কেন 70 বার যদি আমরা ইস্তেগফার করি, তো আল্লাহ তাআলা আমার আপনার জটিল সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। এছাড়া আরো আছে যে আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যেই ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নিবে, ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার পেরেশানি তো দূর করবেন, বড় বড় জটিল সমস্যা থেকে তো আল্লাহ তার হেফাজত করবেন। সবচেয়ে বড় ফায়দা হলো আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়, এই কথাটা বলে শেষ করে দিব, কারণ আমার সময় শেষ হয়ে গেছে, আর 5 মিনিট আছে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? আমাদের মাযহাবের ইমামের নাম হলো ইমামে আবু হানিফা, আরেকটা ইমাম আছে, ওই ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একদিন উনি হাদিসকে সংগ্রহ করার জন্য, হাদিস রিসার্চ করার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য আল্লাহর রাস্তায় সফরে বের হয়ে গেছে। তো এক মসজিদের মধ্যে যায় ওনার রাত হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ আদায় করলেন,
এশার নামাজ পড়ে উনি হাদিসের কিতাব উল্টায় উনি বসে গেলেন। এরপরে মসজিদের খাদেম মুয়াজ্জিন এসে বলতেছে, এশারের নামাজের পর তো আমরা মসজিদে তালা দিয়ে দিই, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। বলতেছে, আমি মুসাফির মানুষ কই যাব, আমি তো ফজর এই জায়গায় পড়বো, আমার একটু সুযোগ দেন। বলে, না আপনারা আমরা তো আপনারা চিনি না, অপরিচিত লোক, আপনি চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন, বাজারের দিকে গেলেন, যায় দেখলেন একজন রুটি বিক্রেতা রুটি বানাইতেছে, কড়াইয়ের মধ্যে রুটি দিতেছে, চুলার মধ্যে রুটি দিতেছে, তন্নুরে রুটি বানাইতেছে, চুলার মধ্যে রুটি দিতেছে। এরপরে তার কাছে যায় বলতেছে, শীতের কনকনে শীতের রাত্র, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি যায় বলেন, ভাই আপনার চুলার থেকে যদি আমি একটু আগুন নেই, আরে আপনার চুলার আগুনের মধ্যে যদি আমি হাদিস পড়ি এবং তেলাওয়াত করি, আপনার কি কোনো সমস্যা হবে, ডিস্টার্ব হবে? বলতেছে, না, আমার আগুন, রুটি বাজতেছি, এই আগুন দ্বারা আপনি পড়বেন, একটু বৈশা ঠান্ডাটা একটু দূর করবেন, এটা কোনো সমস্যার কথা না, নিতে পারেন, কোনো সমস্যা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যতক্ষণ পর্যন্ত ওই রুটি বিক্রেতার কাছে ছিলাম, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই রুটি বিক্রেতা রুটির খামিরা বানায়, সে বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে কড়াইয়ের ভিতর চুলার ভিতরে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ, চুলার ভিতর লাকড়ি দেয় আর সে বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে উল্টায় আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে নামায় আর বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম, একজন খাব্বাজ রুটি বিক্রেতা, সে বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি স্বাভাবিক কোনো মানুষ না, উনি ছিলেন ইমামুদ্দাহার, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওলি, ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি, এক মাযহাবের ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বললেন, ভাই ব্যাপারটা বুঝলাম না, রুটির খামির আপনি বানান আর বলেন আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে উল্টান আর বলেন আস্তাগফিরুল্লাহ, বুঝলাম না। ওই রুটি বিক্রেতা বলে, ভাই আমি আমার জীবনের মধ্যে ওজিফা বানায় নিছি আস্তাগফিরুল্লাহ, আমি চলতেও বলি আস্তাগফিরুল্লাহ, হাঁটতেও বলি আস্তাগফিরুল্লাহ, সর্বক্ষেত্রে আমি আস্তাগফিরুল্লাহকে ওজিফা বানাইছি। ওজিফা বানানোর কারণে আল্লাহ আমারে এমন দরজায় পৌঁছায় দিয়েছেন, আল্লাহ আমাকে এমন দরাজাত আল্লাহ তাআলা দান করেছেন, আমি মুখ দিয়া রুটি বিক্রি করতে পারি, মুখ দিয়া আমি রুটি বিক্রেতা, আমি মুখ দিয়া যা যা বলি সাথে সাথে আল্লাহ তাআলা আসমানে কবুল করে নেয়, সুবহানাল্লাহ। আমি বাজারের ভিতর সামান্য একজন রুটি বিক্রেতা হতে পারি, কিন্তু আমি আজ পর্যন্ত আমার লাইফে আমি যত দোয়া করছি প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে গ্র্যান্টেড হয়ে গেছে, সুবহানাল্লাহ। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। তখন থেকে আমি আর ইস্তেগফারকে ছাড়ি না, বেশি বেশি আমি ইস্তেগফার করি। বারবার ইস্তেগফার করার কারণে আল্লাহ আমার সমস্ত দোয়াকে কবুল করেন। নগদ ডাইরেক্ট যত দোয়া আমি করি সাথে সাথে আল্লাহ আমার দোয়াকে কবুল করেন। শুধু একটা দোয়া আল্লাহ বা আমাকে কবুল করেন নাই, বারবার আমি সেই দোয়াটা করেছি, আল্লাহর কাছে দোয়াটা করেছি, ওগো আল্লাহ, এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে তুমি আমার একটু সাক্ষাৎ করায়া দাও। আমি যদি ওই ইমামকে পাইতাম, ইমামকে দইরা ইমামের কপালের মধ্যে একটা চুমুকাইতাম আর তার বুকটার সঙ্গে আমার বুকটা লাগাইতাম। আল্লাহ তাআলা ইস্তেগফারের ওজিফার কারণে আমার লাইফের সমস্ত দোয়াগুলি আল্লাহ কবুল করেছেন। শুধু একটা দোয়া বাকি রয়ে গেছে, এই দোয়াটা আল্লাহ কবুল করেন নাই। এমনি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও রুটি বিক্রেতা ভাই, তুমি ইস্তেগফারের ওজিফা করার কারণে, তোমার আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগের সবচেয়ে বড়
শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম উদ্দাহরি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার দোকানের ভিতরে এই মুহূর্তে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এই কথা বলার সঙ্গে সঙ্গে রুটি বিক্রেতা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়ায় ধরে কপালের মধ্যে চুমু খায় আর বলতেছেন, ওগো আল্লাহ, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তুমি আমার জিন্দেগীর সমস্ত দোয়াগুলি কবুল করছো। ইস্তেগফারের কারণে আমি সামান্য একজন রুটি বিক্রেতার কাছে এই যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গকেও তুমি আমার খাব্বাস আমি রুটি বিক্রেতার কাছে তুমি পাঠিয়ে দিয়েছো। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, ইস্তেগফারের আমল যদি আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। এর চেয়ে সিরিয়াস কথা হলো ইস্তেগফারের কারণে আল্লাহ আমার আপনার জিন্দেগীর তামাম গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে থেকে ইস্তেগফার পড়ব তো ইনশাআল্লাহ। আমরা কমপক্ষে দৈনিক সকালে 100 বার, বিকালে 100 বার, এটাও যদি না পারি কমপক্ষে ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 99টা ফজিলত ফায়দা আমি এখানে বসে আপনাদেরকে বলতে পারবো হাদিস থেকে, কোরআন থেকে, যে ইস্তেগফারের কি কি লাভ। শুধু 3-4টা লাভ বললাম কারণ সময় অতি সংকীর্ণ এবং সংক্ষিপ্ত। আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে, এই জন্য বলার আর টাইম পাইলাম না, সময় পাইলাম না। আমরা সবাই এক কথায় এই জিনিসটা তো আমি আমার আলোচনা থেকে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে পারলাম। এই মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে যাইলাম যে আজকে থেকে আমাদের ইস্তেগফার করার দরকার আছে না নাই? আছে না নাই? যেই ব্যক্তি কাফের সে কুফরি থেকে ইস্তেগফার করবে, যেই ব্যক্তি মুমিন সে কবিরা গুনাহ থেকে ইস্তেগফার করবে, যেই ব্যক্তি যারা মোল্লামাই কোনো কবিরা গুনাহ নাই সে সগীরা গুনাহ থেকে ইস্তেগফার করবে, যারা মোল্লামাই কোনো সগীরা গুনাহ নাই সে 24 ঘন্টা যেন আল্লাহর জিকির করে। এই জন্য গাফিলিনদের জামাত থেকে যেন আল্লাহ তাকে হেফাজত করে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আর যেই ব্যক্তিটা সগীরাও নাই, কবিরা গুনাহও নাই, কোনো কিচ্ছু নাই, সব সময় আল্লাহর জিকিরও করে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে ইখলাসের জন্য ইস্তেগফার করবে। আল্লাহ আপনি আমাকে ইখলাসের জিন্দেগি আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ, বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যেহেতু এই দুনিয়ার জিন্দেগিতে থাকার জায়গা না, এক এক করে সবাই চলে যাবে, কেউ থাকতে পারবে না, সবাই চলে যাবে। যেহেতু প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, গুনার বোঝাগুলো যেন আল্লাহর সামনে নিয়ে আমাদের উপস্থিত হতে না হয়। এই দুনিয়ার জিন্দেগি থেকে সমস্ত গুনাহগুলি আল্লাহর কাছ থেকে ক্ষমা কইরা আমরা আল্লাহর কাছে সেই রকমভাবে তওবা আর ইস্তেগফারের হাতগুলো আল্লাহর কাছে উঠায় দিব, যেন আল্লাহ পাক আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে পবিত্র হাক্কানি ইমানদার হিসাবে, রব্বানি হাক্কানি হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাকের কাছে যেন আমরা তওবার জিন্দেগি নসিব চাইবো আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদের সকলকে তওবার জিন্দেগি আল্লাহর কাছে ছায়া পবিত্র হয়ে আল্লাহর কাছে উপস্থিত হইতে পারি, সেই হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।